ঝিনাইদহের কালীগঞ্জ থানার বারোবাজার ইউনিয়নের বাদেরডিহি যে গ্রামটা আছে সেখানে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। 5 বছর বয়সী একটি মেয়ে, তাবাসসুম মেয়েটি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীতে খোঁজাখুঁজির একটা পর্যায়ে পরের দিন 26 তারিখে সকালে পাশের গ্রামে তার বস্তাবন্দি লাশটা পাওয়া যায়। খবরটা আপনারা সবাই জানেন। এটা শুধু কালীগঞ্জ বা ঝিনাইদহ না, এটা সারা বাংলাদেশেই একটি আলোচিত ঘটনা এবং এই ঘটনাতে সারা বাংলাদেশের মানুষই আসলে বাকরুদ্ধ হয়ে যায় এমন নির্মমতা দেখে। তো আমাদের কাছে প্রথম দিন যখন যেদিন বাচ্চাটি নিখোঁজ হয় 25 তারিখে, সেদিনই আমরা নিখোঁজ সংবাদ পেয়েছিলাম। আমরা পরিবারকে সাথে নিয়ে সমস্ত জায়গায় চষে বেরিয়েছিলাম। ওই দিন আমরা পাইনি দুর্ভাগ্যজনকভাবে, কিন্তু পরের দিন সকালে আমরা যখন পাই এবং এই তাবাসসুমের বস্তাবন্দি লাশটি যখন আমরা উদ্ধার করি, তখন আমরা সাথে সাথে এটা নিয়ে কাজ শুরু করি। আসলে এই ঘটনাটি কে ঘটিয়েছে, কোথায় ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে। আপনারা জানেন সকাল থেকে আমরা সেখানে এটা নিয়ে কাজ করছিলাম। আমাদের কালীগঞ্জ থানা পুলিশ, ডিবি পুলিশ সহ সবাই, আমাদের পুলিশ সুপার স্যার পর্যন্ত সবাই এই কাজটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই এবং একটা পর্যায়ে আমরা মানে বলা যায় একরকম এটা ক্লুলেস একটা ঘটনা ছিল। তো আমরা আসলে কোনো কিছুই প্রথম দিকে খুঁজে পাচ্ছিলাম না। আপনারা জানেন গতকালকে আপনারা সেখানে ছিলেন। আমরা মোটামুটি কয়েকশো মানুষের সাথে শুধুমাত্র কথা বলে আসলে ঘটনার আদ্যপান্ত বিষয়টা জানার জন্য কে ঘটিয়ে থাকতে পারে। তো একটা পর্যায়ে আমরা পুরো ঘটনাটা ন্যারো ডাউন করতে সক্ষম হই যে এটা কাদের মাধ্যমে হতে পারে, এবং সেটা আমরা সকাল থেকে কাজ করতে করতে মোটামুটি বিকেল হয়ে যায়। আমরা 4-5 জনকে সন্দিগ্ধ ধরে, কারণ সকালবেলায় এই বিষয়টা আমাদের কাছে একেবারেই অজানা ছিল কে করে থাকতে পারে। তো 4-5 জনকে আমরা টার্গেট ধরে নিয়ে আমরা আগাই। এর ভিতরে আমরা 2 জনকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি এবং করার পরে আমরা বুঝতে পারি যে এই ঘটনাতে জড়িত না। এই পর্যায়ে আমরা আসল যে আসামি তার ব্যাপারে আমরা প্রথম কাজ পাই যে এই ঘটনাটা যে তারা এই ঘটনাটা ঘটিয়ে থাকতে পারে। প্রথম আমরা তার নামটা জানতে পারি। তখন আমরা শিওর ছিলাম না, কিন্তু যখন তার ব্যাপারে স্থানীয়ভাবে আমরা যোগাযোগ করি এবং স্থানীয়ভাবে লোকজনের সাথে কথা বলি, তখন আমরা জানতে পারি যে তার নাম ওই ব্যক্তিটার নাম আবু তাহের। আবু তাহেরের বাড়িটা আসলে ওইখানেই ছিল। ভিকটিমের যে বাড়িটা, তার ঠিক 2টা বাড়ির পিছনেই আবু তাহেরের বাড়ি ছিল, কিন্তু এখন তারা ওইখানে বসবাস করে না। এখন তারা চলে এসেছে নিয়ামতপুর ইউনিয়নে ফারাসপুর যে গ্রামটা আছে, এই গ্রামে এখন তারা সপরিবারে চলে এসেছে। এখানে ভাড়া বাসায় থাকে। তাদের নিজস্ব যে স্থায়ী বাসাটা ছিল, তার বেশ কয়েক মাস আগেই তারা ওইখান থেকে চলে আসে, ওই বাড়িটা ফাঁকা করে থাকে। এই যে আমাদের আবু তাহের পেশায় একজন সিগারেট কোম্পানি সিগারেট ডিস্ট্রিবিউট করে। ওই বাড়িটাতে মাঝে মাঝে সে সিগারেটের প্যাকেট রেখে দেয়। ফাঁকা বাড়ি, ওই বাড়িটা কিন্তু ফাঁকা। ওইখানে আপনারা গিয়েছেন, দেখেছেন 3টা বাড়ি আছে পাশাপাশি, 3টা বাড়ি কিন্তু ফাঁকা। ওই 3টা বাড়িতে কোনো লোকজন থাকে না, পরিত্যক্ত। তো তার নিজের যে পরিত্যক্ত বাড়িটা, এই বাড়িটাতে সে মাঝে মাঝে সিগারেটের প্যাকেটটা রাখে। 12 বাজার এলাকাতে সে সিগারেট সাপ্লাই দেয়, আবার এটা তালা মেরে চলে আসে, ওইখানে কিন্তু থাকে না। তো ওই দিন দুপুরে তো এটা বলে রাখা ভালো, আমাদের কাছে মনে হয়েছে ঘটনাটা আসলে পরিকল্পিত ঘটনা। কারণ ওই তাবাসসুম যে মেয়েটা, সেই মেয়েটার বাড়িটা যেহেতু এখানেই, সে ওইখানেই খেলাধুলা করে সবসময়। এই তাবাসসুমকে সে আগেও দেখেছে। তো আমরা যখন বাড়িতে কথা বলি, তখন ভিকটিমের মা এবং বাবা বলে যে এর আগেও এই মেয়েটা তাবাসসুম যে বাড়িতে কোনো সময় চিপসের প্যাকেট, কোনো সময় জুসের বোতল এগুলো নিয়ে আসে। তো ওরা প্রথমে খোঁজ করার চেষ্টা করেছিল এটা আসলে কারা। আমরা আসলে প্রথম দিকে আমরা জানতে পারি না এই কাজটা কে করতো। মানে একটা বাচ্চাকে একটা চিপসের প্যাকেট দেয়, একটা জুসের বোতল দেয়, এটা কেউ কেউ তো দিচ্ছে। কিন্তু আমরা এটা জানতাম না, তারাও এটা জানতো না, ফ্যামিলির লোকজনও জানতো না। আমরা এটা পরবর্তীতে আসলে অনেক এখানে আশেপাশে যতগুলো দোকান আছে সবাইকে জিজ্ঞেস করি, কেউ বলতে পারে না। তো পরবর্তীতে আমরা তারপরে যখন লেগে থাকলাম, তখন ওই বাজারের ভিতরে একটা দোকানে একজন বললো যে ওই অমুক দিন সে এখান থেকে জুস কিনে নিয়ে গিয়েছিল, অমুক ব্যক্তির কথা বলে। এবং সে মাঝে মাঝে ওইখানে আসে। যেহেতু আমরা অলরেডি ন্যারো ডাউন করে ফেলেছি, 5-6 জনের নাম আমরা পেয়ে গেছি। তো এই 5-6 জনের নামের ভিতরে ওর নামটা সে বলে আর কি। তো আমাদের সন্দেহ আরো অনুভূত হয়। তো আমরা দুপুর পরে বিকেলের পরে যখন আমরা জানতে পারি এই ঘটনাটা ঘটিয়েছে, তখন তার ঠিকানাটা আমরা কালেক্ট করি এবং তখন আমরা জানতে পারি সে ফারাসপুর গ্রামে সে তার বাড়ি, সে এখন এখানে ভাড়া থাকে। পরবর্তীতে আমরা আমাদের টিম ফারাসপুর গ্রামে তার বাড়িতে তার খোঁজে আমরা যাই। যাওয়ার পরে সে ইতিমধ্যেই ওই দিন সকালে, মানে গতকালকে সকালেই 26 তারিখ সকালেই সে কিন্তু কুষ্টিয়াতে পালিয়ে গিয়েছিল। এই খবরটা আমাদের কাছে ছিল না। কুষ্টিয়াতে তার আপন ভাই কুষ্টিয়াতে চাকরি করে। তো আমরা তার বাড়িতে জানার পরে আমরা জানতে পারলাম যে কুষ্টিয়াতে সে অলরেডি পলাতক হয়ে গেছে। তো সাথে সাথে আমরা জানার পরে আমরা কুষ্টিয়াতে আছে জেনে, যদিও আমরা শিওর ছিলাম তার ভাই বাসায় আছে কিনা, তো আমরা এটা জেনে আমাদের টিম কুষ্টিয়াতে রওনা দেয়। একই সাথে আমরা কুষ্টিয়া থানা পুলিশের সাথে যোগাযোগ করি
এবং আমি বলবো কুষ্টিয়া থানা পুলিশের সহযোগিতায় আমরা হচ্ছে এই আসামি যে আবু তাহের তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। এবং কুষ্টিয়া থানা পুলিশ বা কুষ্টিয়া জেলা পুলিশকে ধন্যবাদ জানাই এবং আমাদের পুলিশ সুপার স্যারও সর্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রেখেছিল। তো সব মিলিয়ে আর কি গতকালকে একটা সফল অপারেশন হয় এবং আবু তাহেরকে অ্যারেস্ট করা সক্ষম হয়। আবু তাহেরের বড় ভাই কি কোনো হেল্প করছে আপনাদের ধরার বিষয়ে, কোনো সহযোগিতা করছে কিনা? আবু তাহেরের বড় ভাইটা আমাদের মানে তাকে অ্যারেস্ট করার ব্যাপারে পজিটিভ ছিল এবং সে বলেছিল যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সে তার ভাইয়ের কাছে স্বীকার করে। স্বীকার করার পরে সে নিজেই হচ্ছে চাচ্ছিল যে তার ভাই ধরা পড়ুক। মানে আবু তাহেরের যে ভাই, সে ভাইটা বলা যায় আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিল। আচ্ছা, শিশুটির শরীরে কোনো ধর্ষণের আলামত বা এরকম কোনো কিছু আপনারা পেয়েছেন কিনা? আমরা প্রাথমিকভাবে আমাদের একজন মহিলা পুলিশ অফিসার এটা শ্রোতাল করার পরে আমাদের প্রাথমিকভাবে বলেছিল হয়তো বা ধর্ষণের চিহ্ন আছে। পরবর্তীতে যখন পোস্টমর্টেম হয়, পোস্টমর্টেমের রিপোর্টটা আমরা এখনো পাইনি, বাট ডাক্তারের সাথে আমরা প্রাথমিকভাবে কথা বলি। যিনি পোস্টমর্টেম করেছেন ডাক্তার মহোদয় আমাদেরকে বলেছেন যে প্রাথমিকভাবে এখানে ধর্ষণের আলামত আছে, ধর্ষণের ঘটনা ঘটেছে। মূলত এই কারণেই তাকে হত্যার শিকার হতে হয়। সঠিক, তাকে যখন হচ্ছে ওই পরিত্যক্ত বাসার ভিতরে এবং তাবাসসুমের পরিত্যক্ত বাসাটার সামনে একটা ফাঁকা জায়গা আছে, এখানে খেলাধুলা করতো। এর আগেও সে এখানে তাবাসসুমকে খেলতে দিয়েছে। আর এটা দুপুরের সময় এখানে আপনারা যেয়ে থাকলে দেখবেন ওইখানে দুপুরের পরে দোকানগুলো যা আছে সব বন্ধ হয়ে যায়, রাস্তায় চলাফেরাও অনেকটা কমে যায়, লোকজন কম থাকে। তো ওই তাবাসসুমকে সে ডেকে নিয়ে নিজের থাকা বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে যখন সে ধর্ষণের চেষ্টা করে, মেয়েটা স্বাভাবিকভাবে অনেক চিৎকার দেয় এবং এই জন্য তখন সে ওই তাবাসসুমকে অনেক মারপিট করে এবং একটা পর্যায়ে সে তার ভাষ্যের মতো সে ভয় পেয়ে যায়। তার মুখের উপরে একটা লুঙ্গি ছিল, তার ওইখানে বাসার ভিতরে যদিও সে থাকে না, ওইখানে চেয়ার আছে, লুঙ্গি আছে, একটা লুঙ্গি ছিল। সেই লুঙ্গিটা সে ওই ভিকটিমের মুখে চাপা দিয়ে অনেকক্ষণ ধরে থাকে, ভিকটিম ওইখানে মারা যায়, তারপর মেয়েটা মারা যায়। তো আমরা আসলে আপনাদেরকে দেখেছি আরেকটা কারণে, এই যে লুঙ্গিটা দিয়ে তার মুখে চাপা দিয়ে রাখছিল, এই লুঙ্গিটা সে এই ফারাসপুর গ্রামের একটা পাশে সে এখানে ফেলে দিয়েছিল। আমরা এই লুঙ্গিটা তার দেখানোর মতো জায়গাতে আমরা ঠিক এখন আইডেন্টিফাই করতে পারিনি, তাকে সাথে করে নিয়ে যাব। আমরা লুঙ্গিটা উদ্ধার করতে চাই এবং এই তাবাসসুমের স্যান্ডেলটাও সে নিয়ে এসে ফেলে রেখেছিল ওই ফারাসপুর গ্রামের ওইখানেই। আমরা স্যান্ডেলটা উদ্ধার করতে যাবো তার দেখানোর মতো জায়গাতেই। আসামি কি স্বীকার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপনাদের কাছে যে সে ধর্ষণে যুক্ত কিনা? হ্যাঁ সঠিক, সে প্রাথমিকভাবে আমাদের কাছে স্বীকার করেছে সে ধর্ষণের চেষ্টা করেছে, এতটুকু সে বলে। ধর্ষণ করেছে এতটুকু সে বলে না, সে আমাদের কাছে বলে যে ধর্ষণের চেষ্টা করেছে, কিন্তু ধর্ষণের আলামত সেখানে পাওয়া গেছে। মামলার কপিটা কি আমরা